আসসালামু আলাইকুম। আমি সানজিদা বলছি লক্ষ্মীপুর জেলা থেকে। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আগামীকাল থেকে যেহেতু পবিত্র মাহে রমজান শুরু, তাই ভাবলাম আজকে ঘরের কিছু জায়গা একটু গুছিয়ে রাখি। অনেক দিন যাবৎ আমি অসুস্থ থাকায় ঘরের সব কিছুই এলোমেলো হয়ে আছে। আমার মা তো পুরো সংসারটাই সামলায়। আমার রুমটাও মাঝে মাঝে আম্মু গুছিয়ে রাখে, তারপরও আম্মুর গোছানোটা আমার কাছে কেমন যেন ভালো লাগে না। আমি আমার মতো করেই গুছিয়ে রাখতে পছন্দ করি বেশিরভাগ সময়ে। তো আমি আমার নিজের মতো করেই গুছিয়ে নিলাম। আর অনেক দিন যাবৎ আমাদের ঘরের পর্দাগুলোও পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজকে যেহেতু শুক্রবার, আজকে এই সব কিছু ধুয়ে দিই। অসুস্থ হলে আসলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখনই এটা আমরা অনুভব করতে পারি, আর যখন সুস্থ থাকি তখন আর কিন্তু এটা অনুভব করা পসিবল না। আসলে একজন সুস্থ মানুষ কখনোই অসুস্থ ব্যক্তির কষ্টটা অনুভব করতে পারে না। এটা এই কয়েক মাসে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। সবাই ছেড়ে গেলেও আমার মা কিন্তু আমাকে ছেড়ে যায়নি। উনি সবসময় আমার পাশে ছিল। আসলে সবাই ছেড়ে গেছে বললে ভুল হবে, কেউই আমাকে ছেড়ে কোথাও যায়নি। যার যত যথাসাধ্য চেষ্টা ছিল আমাকে সুস্থ করে তোলার, সকলেই চেষ্টা করেছে। কিন্তু সবার চেষ্টাই ব্যর্থ হয়েছে। আমার মাই সবার চাইতে বেশি আমার জন্য কষ্ট ভোগ করেছে। যাই হোক, কিছুদিন আগে আমরা অনলাইন থেকে চেয়ার এবং টেবিল কাভার অর্ডার করেছিলাম। এগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। তো কিছু মানুষ আমার চারপাশে আসছে যারা আমাকে খেপানোর চেষ্টা করে আমি কেন ভিডিও বানাই। আরে ভাই, যেখানে আমার পরিবারই আমাকে সাপোর্ট করে সেখানে তোমরা কোন ক্ষেতের মূলা, যারা আমাকে খেপানোর চেষ্টা করো। তোমাদের ইচ্ছে হলে ভিডিওগুলো দেখো। আর একটা কথা, তোমরা আমার ভিডিওগুলো দেখলেও আমার কিছু যায় আসে না, আর না দেখলেও আমার কিছু যায় আসে না। যাই হোক, এখন আমি সবগুলো চেয়ারের মধ্যে কাভারগুলো পরিয়ে দেখব আসলে দেখতে কতটা সুন্দর লাগে। আমি বেশ এক্সাইটেড ছিলাম যে এগুলো সবগুলো চেয়ারের মধ্যে পরানোর পর আসলে দেখতে কেমন লাগবে। এখানে মোট 6টে চেয়ার ছিল। সবগুলো চেয়ারের মধ্যেই আমি কভার পরানো শেষ করে এবার আসলাম টেবিলের মধ্যে কভার পরাতে। ও আপনাদেরকে তো বলাই হয়নি, এই টেবিলটা আমার ছোটো মামা আমাদেরকে দিয়েছে। টেবিলটি দেখতে যেমন সুন্দর, এটার মধ্যে পড়াশোনা করতেও বেশ আরামই লাগে। আমি একটা চেয়ার নিয়ে নিই আর এটার উপর বই রেখে পড়াশোনা শুরু করে দিই। এটা যদিও ডাইনিং টেবিল, তারপরেও এটার উপর পড়াশোনা করতে কেন যেন আমার কাছে বেশ ভালোই লাগে। এই যে কভার পরানো কমপ্লিট হলো, আর আমি এপাশ ওপাশ দিয়ে দেখছিলাম যে আসলে দেখতে কতটা সুন্দর লাগে। আপনাদের মতামতটি কমেন্টে জানান আসলে দেখতে এই টেবিলটি কতটা সুন্দর লাগছে। এই কভারটার উপরে একটা সাদা কাগজ বিছিয়ে রাখতে হবে, না হলে পরবর্তীতে দেখা যাবে অনেক বেশি ধুলো ময়লা জমে গেছে। যেহেতু এটা হোয়াইটের উপরে, হোয়াইট কালার আমার খুব পছন্দের একটি রং। এই কভারটা যেহেতু হোয়াইট, তাই এটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে।